শ্রীকৃষ্ণ কেন যুধিষ্ঠিরকে কৌরবদের সাথে পাশা খেলার আগে বাধা দিলেন না? শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, আগে থেকেই তো সবজি জানতেন। তাহলে কেন দ্রৌপদীর বস্ত্রহরণের আগে তিনি শ্রীকৃষ্ণকে বাধা দিলেন না? বন্ধুরা, আমার মতো আপনাদের মনেও এইসব প্রশ্ন কখনো কখনো এসেছে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন, অতীত থেকে ভবিষ্যৎ সবই তার জানা। তবে তিনি কেন পাণ্ডবদের এই অসময়ে সাহায্য করলেন না? কেন তিনি দ্রৌপদীকে লাঞ্ছিত হওয়ার আগে পাণ্ডবদের ওই সভায় যাওয়া আটকালেন না? এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা সকলেই জানি কীভাবে কৌরবদের মামা শকুনি পাশা খেলে দ্রৌপদীকে পাণ্ডবদের কাছ থেকে জিতে নিয়েছিলেন। এমনকি দুর্যোধনের আজ্ঞা অনুসারে দুঃশাসন তার বৌদি দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে সভায় নিয়ে আসে। এই সব জানার পরও রাজসভায় উপস্থিত ছিলেন প্রমুখ নায়কতা যেমন ভীষ্ম, পিতামহ, বিদুর। কিন্তু তাদের মতো মানুষদেরও থাকা সত্ত্বেও তাদের দ্বারা দ্রৌপদীর মান রক্ষা হয়নি। তারা সকলেই কেবল মাথা নিচু করে সেই সভায় উপস্থিত ছিলেন। এমনকি যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানতে থাকে তখন কেউ কোনো কথা বলেননি, এমনকি পাণ্ডবরাও সেটার কোনো প্রতিবাদ করতে পারেননি। তখন দ্রৌপদী বুঝতে পারেন যে তিনি কতটা অসহায়। এতটাই তিনি বুঝতে পারেন কেবল একজনই পারেন তার এই অসহায়তা থেকে তাকে দূর করতে, এবং তিনি হলেন তার প্রিয় বন্ধু কৃষ্ণ। দ্রৌপদী কৃষ্ণকে দাদা হিসেবে মেনেছিলেন। শ্রীকৃষ্ণ স্মরণ করতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। সেই ঘটনার পরেই অনেকেই মনে প্রশ্ন জেগেছিল যে ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে কেন আগে থেকে বাঁচাননি, কেনই বা যুধিষ্ঠিরকে পাশাখালা থেকে আটকাননি। অনেকেই মনে করেন সীতার মামার মতো ফোন দিয়েতে যদি যুধিষ্ঠিরকে পাশাখালায় জিতিয়ে দিতে পারত, অথচ তিনি তার কোনোটাই করেনি। তবে কেন এই কাজটি করলেন শ্রীকৃষ্ণ? মহাভারতের যুদ্ধের শেষে একদিন উদ্ভব গিয়েছিল তা এই প্রশ্ন নিয়ে শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ তখন তাকে বললেন যে, প্রিয় উদ্ভব, আমি সকলকেই কিছু না কিছু বর দিয়েছি, অথচ তুমি আমার থেকে এখনও কোনো বর চাওনি কেন? তখন উদ্ভব তার কথা শুনে তাকে বললেন, এমন কিছু বর প্রভু, আপনার কাছ থেকে কোনো বর চাই না, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন অবশ্যই আছে যেগুলোর উত্তর আমি আপনার কাছ থেকেই চাই। এই উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে আমার মনের সকল দ্বন্দ্ব দূর হবে, আর আপনার দেওয়া উত্তরগুলোই আমি বর হিসেবে গ্রহণ করব। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বড়ই সন্তুষ্ট হন এবং উদ্ভবকে বলেন, তোমার এরূপ কথা শুনে আমি বড়ই প্রসন্ন হয়েছি। তাহলে শোনো, আজ আমি তোমাকে যা যা বলবো ভবিষ্যতে উদ্ভব গীতা নামে পরিচিত হবে এই জগতে। এরপর উদ্ভব শ্রীকৃষ্ণকে কিছু প্রশ্ন করতে থাকে এবং তার বর্ণনা আমরা জানতে পারি এই গীতার মাধ্যমে। সবার প্রথমে উদ্ভবের প্রশ্ন ছিল, প্রভু, আপনি তো পাণ্ডবদের বড় প্রিয় মিত্র ছিলেন, তারা তো চিরকালই আপনার উপরেই ভরসা করত। আপনি তো অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুরই জ্ঞানদাতা, কিন্তু আপনি যে মিথ্যতার জ্ঞান অর্জুনকে দিয়েছেন, আপনার কি মনে হয় আপনি কি সেই অনুযায়ী কাজ করেছেন? আপনি তো চাইলেই যুধিষ্ঠিরকে পাশা খেলার হাত থেকে আটকাতে পারতেন। তাহলে আপনি কেন আটকালেন না প্রভু? আপনি তো চাইলেই তাকে জিতিয়েও দিতে পারতেন, কিন্তু আপনি সেটাও করেননি কেন প্রভু? তাতে ভাগ্য তো আপনার ইচ্ছা অনুযায়ী বদলে দেওয়া যেত। কিন্তু আমি মানলাম যে আপনি এইগুলো করেননি, কিন্তু যখন তারা নিজেদের রাজ্য হয়ে যায় তাদের বাধা দিতে পারতেন। যখন যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে পাশা খেলা শুরু করলেন, কিন্তু আপনি সেই সবে উপস্থিত হয়ে তা আটকাতে পারতেন। অবশেষে যখন দুর্যোধন দ্রৌপদীকে পাশা খেলায় ব্যবহার করার জন্য যুধিষ্ঠিরকে উৎসাহিত করছিল, আপনি সেটা আটকাতে পারতেন প্রভু। আপনি আপনার দিব্যশক্তি দিয়ে পুরো পাশা খেলার ফলও পরিবর্তন করতে পারতেন, কিন্তু আপনি একমাত্র তখনই এর মধ্যে হস্তক্ষেপ করলেন যখন দ্রৌপদীর ওপর অত্যাচার শুরু হয়, তার বস্ত্রহরণ শুরু হলো। কিন্তু প্রভু, দ্রৌপদীর সামনে সম্মান তখনই ক্ষুণ্ণ হয়েছিল যখন দুঃশাসন তার চুলের মুঠি ধরে তাকে সবাই টানতে টানতে নিয়ে এসেছিল। আপনি তা সংকটের সময় না এসে সংকট শেষ পর্যায়ে এসে গেলে তাকে সাহায্য করেছিলেন। আপনি তো শুধু আমায় এইটুকু বলেন যে আপনি সংকটের শুরুতে পাণ্ডবদের সাহায্য করেননি কেন? এ কেমন ধর্ম? কৃষ্ণ তখন তাকে উত্তরে বললেন, উদ্ভব, পৃথিবীতে তো বিবেকের সবসময় জয় হয়ে এসছে। সেই মুহূর্তে দুর্যোধনের কাছে বিবেক উপস্থিত ছিল, ধর্মবাদী যুধিষ্ঠিরের কাছে না। দুর্যোধনের কাছে ধন সম্পত্তি ছিল পাশা খেলার জন্য, কিন্তু তার জানা ছিল না কিভাবে পাশা খেলতে হয়। সেই কারণে সে তার মামা শকুনিকে এই কাজটি করতে দেয়। এখানেই বিবেক। যুধিষ্ঠির যদি সেইভাবে ভাবতেন, আমার কাছে সাহায্য চাইতেন, তাহলে আমি হয়তো সেই সংকটটা তারপর আসতেই দিতাম না। কিন্তু তিনি একবারও আমার কাছে সাহায্য চাননি। উদ্ভব, একবার ভেবে দেখো তো, শকুনি আর আমি যেই পাশা খেলা একে অপরের মুখোমুখি হতাম, তাহলে কে জিতত? তখন খেলার ফলাফল কার ইচ্ছা অনুসারে হতো, মামা শকুনি নাকি আমার ইচ্ছা অনুসারে? কিন্তু যুধিষ্ঠিরের ইচ্ছা ছিল যে সে আমাকে সেই
মুহূর্তেই ডাকবে না, যখন পাশা খেলাতে নিজেকে পানো, এটাই ছিল তার প্রার্থনা, যে আমি যখনই উপস্থিত হব না, যতক্ষণ না সে নিজে থেকে আমার কাছে প্রার্থনা করবে। আর এটাই ছিল কারণ। সেই ক্ষেত্রে এই খেলাটি আমাকে না জানিয়েই খেলতে হয়েছিল যুধিষ্ঠির। তাই আমি এই ব্যাপারে কিছু করতে পারিনি। এইভাবে যুধিষ্ঠির আমার থেকে বেঁধে রেখেছিল। এইভাবে আমি সভাকক্ষে আসার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এত কিছুর পরেও আমি অপেক্ষায় ছিলাম কখন আমাকে কে ডাকবে। কিন্তু অর্জুন, ভীম, নকুল, সহদেব সকলেই আমাকে ভুলে গেল। তারা সকলে মিলেই নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো। আর যখন ভ্রাতা দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে তাকে সকলের সামনে টানতে টানতে নিয়ে এলো, তখন কিন্তু কেউ আমাকে মনে করেনি। সকলে আমার কথা ভুলেই গিয়েছিল। তখনই মনে করেছিল যখন দ্রৌপদীকে বিবস্ত্র করা শুরু হয়েছিল। সকলে তখন আমার কথা মনে করেছিল যখন দ্রৌপদীকে বিবস্ত্র করা শুরু ছিল। আর তখনই আমি সুযোগ পেলাম দ্রৌপদীকে সাহায্য করার, যখন দ্রৌপদী নিজে আমাকে স্মরণ করলেন। এবার উদ্ভব তুমিই বলো, এই পরিস্থিতিতে আমার কি ভুল আছে? শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে উদ্ভব চিন্তিত হয়ে বললেন, প্রভু, আমার মনে এখনও বিচলিত। আমার মনের মধ্যে একটি প্রশ্ন এখনও ভাসা বেঁধেছে, সেটি কি করতে পারি? এই কথা শুনে শ্রীকৃষ্ণ প্রশ্ন বলল, হ্যাঁ, তোমাকে অনুমতি দিলাম উদ্ভব। তখন উদ্ভব বলে, প্রভু, তাহলে কি আপনি তখনই উপস্থিত হবেন যখন কেউ আপনাকে স্মরণ করবে? কিন্তু সংকটের সময় যদি কেউ কোনো ভক্ত আপনাকে স্মরণ না করে, তাহলে আপনি নিজে থেকে তার কাছে যাবেন না? শ্রীকৃষ্ণ ওই প্রশ্ন শুনে উদ্ভবকে উত্তর দিল, সবসময় জানবে যে আমি হলাম একজন সাক্ষী। তোমার চারপাশে কি হচ্ছে তাই দেখি। এটা আমার, অর্থাৎ ঈশ্বরের ধর্ম। আমি তোমাদের কাছেই থাকি। আর কেউ যদি কোনো পাপ কাজ করে সেটাকেও আমি দেখি, আর কেউ পুণ্য করলে সেটাকেও আমি দেখি। এরপর আমি বিচার করি। তো বন্ধুরা, ভিডিওটা